আর আমরা তোর মেরে গাড়কে ভেঙে দেবো, গাড়কে এমন ভাবে ভাঙবো যে বাংলাদেশের সমস্ত ডাক্তার মিলে খুঁজে পাবে না যে গাড়ির কোন হাড়টা রাখবে আর কোনটা খসাবে। হ্যাঁ, পারে না বাল ফেলাতে, উঠে পড়ে রাত দুপুরে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমাদের বিজয় সেই দিন আসবে যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। আফা, তাহলে আর হইল না। কেন? কথাটা হচ্ছে আত্মসমর্পণ। তাপা, আত্মসমর্পণটা কার কাছে করবে? তাও সত্য। আপনাদের লগে, মানে আপনাদের কাছে, লুঙ্গি বাহিনীর কাছে? তাহলে আর এই স্যার হইল না। কেন? কেননা আপনাদের আব্বুরে জিগাইবেন, আপনাদের আব্বুর 93,000 সেনাবাহিনী এই দাদা বাবুদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে স্যারেন্ডার করেছিল। হ্যাঁ, আপনাদের যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা কখনোই ভারতকে হারাইতে পারবেন না। হ্যাঁ, একটু খুলে বলুন। কেননা ওই অভিজ্ঞতা আপনাদের নেই। আপনার অভিজ্ঞতা আছে ভালো খাট কাঁপানোর, মাঠ কাঁপানোর নয়। তাই আপনার যদি খাট কাঁপানোর লোকের দরকার পড়ে, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রচুর লোক আছে খাট কাঁপানোর জন্য। 150 रुपया देगा। অতি শীঘ্রই এলসিকে বয়কট করে কৃষককে মূল্যায়ন করে বাংলাদেশের পিস বাইরে আসতে পাঠাক। কি বলে বন্ধুরা, ওই জন্য কথাই আছে যে ফকিন্নির পুলার নাম মিয়া খান, সেই অবস্থা হয়েছে কাংলাদের। কথাটা ঠিকই বলেছেন। যে দেশে ভারতের পেঁয়াজ না গেলে যাদের নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যায়, ভারতের পা ধরে কখন দিবে পেঁয়াজ সেই আশায় পড়ে থাকে, যে দেশের মানুষ একদিন ভারতের পেঁয়াজ না ঢুকলে দেশের পেঁয়াজের মূল্য 50 টাকা কিলো থেকে 200 টাকা কিলোতে গিয়ে দাঁড়ায়, তারাই আবার গল্প মারে যে সেই দেশের পেঁয়াজ নাকি বাইরে এক্সপোর্ট করবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মনে হয় আপনার পদে কাঠপিঁপড়াতে কামড়াইছে, সেই জন্য এরকম উদ্ভট টাইপের ভাবনা চিন্তা আইছে। আমি প্রথমে কথাটা ঠিকই বলেছিলাম, ফকিন্নির পুলার নাম রাখে মিয়া খান। ভাই, হালকা করে মুতে শুয়ে পড়েন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরে না হয় আপনাদের দেশের পেঁয়াজ বাইরে এক্সপোর্ট করার স্বপ্ন দেখেন। তুই একা ঘুরিস না কিন্তু। না না, সমস্যা নাই, যান। তুই তোর সাথে প্রবলেম আছে তো? আছে আছে, লোক তুই কিন্তু একা ঘুরিস না। সমস্যা নাই, যান যান। তুই হলে আসিস না? হলে আসিস তো? আসি। হালার পর হালা কয় কি কেন? যে তুই যেন একা ঘুরিস না, সাথে পুলাপান আছে তো। মনে হয় হাদির মতন এই কালা পাঠা বা হাসনাত পাঠারও পদে ভয় ধরেছে। কথাটা ঠিকই বলেছেন। যে হাদির মতন হাদিকে কে বা আননুন গানমান দ্বারা যেমন সুদলিংপং করেছে, সেম ভাবে যেন এই কালা পাঠারেও কেউ সুদলিংপং না কইরা দেয়। ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? মুসলিম জাতি হুঙ্কার দিয়ে বলছে, অবৈধ ভারত, তোমরা কুলাঙ্গার, তোমাদের এই মুক্তম জবাব বাংলাদেশ আজ না কাল দিবে ইনশাআল্লাহ। सर में टूपी मुंह में पान, घर का माल घर में इस्तेमाल, 7 बच्चा पंचर की दुकान, यही है हर अब्दुल की पहचान। बात तो सही है। মুসলিম জাতি হুঙ্কার দিয়ে বলছে, অবৈধ ভারত, তোমরা কুলাঙ্গার, তোমাদের এই মুক্তম জবাব বাংলাদেশ আজ না কাল দিবে ইনশাআল্লাহ। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, বাল ছিড়বে বাংলাদেশ। আমি কি কাউকে গালি দিয়েছি? এই শালা সন্ত্রাসী মৌলবাদী, ভেবেচিন্তে কথা বল। অবৈধ ভারত কাকে কোষ? তাও সত্য। ভারতের গম্বুজ গিয়ে তোদের যখন গাড়ি গিয়ে ঢুকবে না, তখন নিজের বৈধতা খুঁজে পাবি না যে তুই বাংলাদেশে ছিলি না পৃথিবীতে ছিলি। মাটির তলে তোকে কবর দেওয়ার জন্য তোরে এক জায়গায় করেও একসাথে করা যাবে না। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। উঠছে লঙ্গি, লাগছে বেসার, পাল ছিড়বে বাংলাদেশ। এই শালা মৌলবাদী, মাথায় টুপি পরেছিস, টুপির সম্মানটা একটু রাখার চেষ্টা কর। ভারতকে তোরা উস্কানি দেশ বারবার। ভারত যদি একবার উল্টে যায়, শালা তোরা কি সামাল দিতে পারবি? তোদের ইউনুস, সুদখোর ইউনুস কি সামাল দেওয়ার ক্ষমতা কি তোদের আছে? নাই। কিন্তু তোরা যে এইভাবে লাফাচ্ছিস, কিন্তু কম লাফা। ভারত যদি একবার উল্টে যায়, যদি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি একবার অর্ডার দিয়ে দেয়, তাহলে কিন্তু তোদের মানচিত্র থেকে তোদের বাংলাদেশ আর খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করে কিন্তু তোরা কথা বলিস। বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করবেন। ভারত হচ্ছে কাগজের বাঘ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে কি তোরা জঙ্গলের ঘেউ ঘেউ করা রয়্যাল বেঙ্গল টাইগার? এদের ফাঁকা বলি ছাড়া আর কিচ্ছু নেই। তা আপনাদের কি আছে? বাঁশের তৈরি মিসাইল আর রিক্সা চালিত ট্যাঙ্ক। একটা কথা আছে না, হাতি পাদেগা পাদেগা ফুস। তা তুমি দূরে থেকে ওই হাতির ফুসপাত শুনেই ওখানেই ক্ষান্ত থাকো, মানে কাছে এসো না।
কেননা হাতির পায়ের তলে যদি একবার কোনো কুত্তা পড়ে, সেই কুত্তা কিন্তু পরের বার ঘেউ ঘেউ করার মতন পরিস্থিতি থাকে না। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝছে না নতুন নতুন এদের হচ্ছে এই অবস্থা। কিছুদিন আগেও পাকিস্তানের সাথে পাইন মারা খাইলো কতগুলো বিমান হুদাই, তারপরে এদের লজ্জা হয় না, বেহায়া জাতি। মনে হয় গতকাল রাত্রে আপনার অবৈধ আব্বু পাকিস্তান আপনার মাম্মুর খাটে শুয়ে কানে কানে বলে গেছে এই সমস্ত কথাগুলো। যেটাই হোক, একবার আপনার আব্বুরে জিগাইবেন যে ভারত কিভাবে আপনার আব্বুর গোয়াটা মেরেছে। সত্যি 100% সত্যি। যেটা তারা নিজেরাই স্বীকার করেছে। বাকিটা ইন্টারনেট আছে, সার্চ করে দেখে নিও। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আদার চুদিটা দেখছস নি, এটা পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। কেরে রে, ভারত কি তোর মারে ফুটকি মারছিল? मैं नहीं बताऊंगा। মাদার চুদিটা দেখছস নি, এটা তোর মুহ একবারে ডুহাই দিমু বালা কইরা বাংলাদেশ সুদার আর বুত কোন। বন্ধুরা, ভারত বিরোধিতাকারী সেই ইঁদুর খেকো বাংলাদেশি কাংলু মালটাকে নিয়ে একটা সুন্দর ছন্দ বা কবিতা বানিয়েছে আমাদের এক দাদা। আগে শুনুন। ওরে বাংলাদেশের ভিখারি তোরা ভিক্ষা খইরা খাস, একবারে যে খুইরা তাকাস লাগে গাধাস, ভারতবাসীর গু খাইয়া তোরা ভারতবাসীর উফরেই শেষাস, একবারে যে খুইরা তাকাস লাগে গাধাস, ভারতবাসীর গু খাইয়া তোরা ভারতবাসীর উফরেই শেষাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হো। ডাটলি রে তোর মতন আর কি আছে কেউ বাংলা। আছে ভাইয়া আছে। এই মালটা কখনো ভারত বিরোধিতা করে, ভারত বিরোধিতা অবসর টাইমে পেট চালানোর জন্য আবার ভ্যানকেও টানে। কি বলেন? ইন্ডিয়াতে আইছিলাম 7 সিস্টার্স দখল করতে, এখন রিক্সা চালায়া 2টা ভাত খায়া সুখে আছি, আর ভালো যাইতাম না বাংলাদেশ। জয় হিন্দ। বেচারে দুটো ভাত জোগানোর জন্য কখনো রিক্সা চালায়, কখনো ভ্যান টানে, আবার কখনো ভারত বাংলাদেশের বর্ডারে 2 নম্বর মানে ইনলিগাল কাজও করে। চাচা পাচা নতুন বছরে নতুন ব্যবসা শুরু করলাম, সবাই দোয়া করবেন। বাংলাদেশ ব্লগ। দুহাত তুলে আশীর্বাদ করছি চাচা ভাতিজার যেন ব্যবসায় উন্নতি হোক। থ্যাঙ্কস। যেটাই হোক যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য। তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও একটি নতুন বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।